দেখো 5.3 এর ফর্মুলাগুলো বুঝিয়ে দিলে ভালো হতো। ধরো a টু দি পাওয়ার a কিউব ইন্টু a টু দি পাওয়ার 4 আছে, তখন কি হয়ে যাবে, পাওয়ার গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ধরো ব্যাপারটা এমন, a টু দি পাওয়ার 12 আছে আর a টু দি পাওয়ার 5 আছে, তখন কি হবে, 12 মাইনাস 5, তুমি 6 এ পড়ে আসছে এগুলো। ওকে, এবার ধরো a টু দি পাওয়ার মাইনাস 7 আছে, এটার মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 7। ওকে, বুঝতে পারছো বিদাত মুনতাকা? স্যার স্যার এ মাইনাস সেভেনটা বুঝিনি। a টু দি পাওয়ার মাইনাস 7 আছে, এটার মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 7। ধরো a টু দি পাওয়ার মাইনাস 4 আছে, এটার মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4। ওকে, ওকে স্যার। তাহলে দেখো a টু দি পাওয়ার 7 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 7 সমান কি হয়, a টু দি পাওয়ার 7 মাইনাস 7 মানে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে কত, 1, মানে a টু দি পাওয়ার মুনতাকা ইনটু a টু দি পাওয়ার মাইনাস মুনতাকা সমান কত, 1। এরপর ধরো এখানে কিউব রুট, এটাকে কি বলা হয়, কিউব রুট বলা হয়। কিউব রুট এ আছে, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3। ধরো রুট ওভার 4 আছে, তার মানে কি a টু দি পাওয়ার 1/4। ধরো এখানে 5 আছে, তার মানে কি a টু দি পাওয়ার 1/5। ধরো এখানে একটা 3ও আছে, তার মানে কি তখন a টু দি পাওয়ার 3/5। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো ম্যাথসে চলে যাই, কেমন? ময়রা কি খবর? হুমায়রা, কি অবস্থা? Yes, sir. কি খবর? Sir, I'm good. ম্যাথস গুলো বুঝছিলা, কোনো প্রবলেম আছে? No, sir. আচ্ছা, আজকে হচ্ছে নাম্বার 10 থেকে, সরি 9 থেকে। 9 নাম্বারটাও ইম্পর্টেন্ট। 9 নাম্বার কোয়েশ্চেনটা লেখো, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 26। লিখো কোয়েশ্চেনটা। লিখেছো কোয়েশ্চেনটা? Yes, sir. আচ্ছা, এটাকে এর পরের লাইনে কি করবা, এভাবে লিখবা, 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস এক্স। এর পরের লাইনে কি হয়ে যাবে তাইলে, 5 টু দি পাওয়ার এক্স, 5 স্কোয়ার মানে 25, 5 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 26। না বুঝলে বলিও। এরপরে দেখো, আমি 5 টু দি পাওয়ার এক্স কে আমি এ ধরে নিলাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এটা এমন হয়ে যাচ্ছে, লেটিং 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। এবার এলসিএম করি আসো। এলসিএম করলে কি হবে, এ স্কোয়ার প্লাস 25। এরপর তাহলে এ স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 26 এ, और a square minus 26a plus 25 is equal to 0। শেষ লিখা? ইয়েস স্যার। আচ্ছা,
এখন দেখো এখানে মিডল টার্ম করতে হবে আমাকে। কি করতে হবে? মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্ম কেমনে করে? 1 into 25 is a 25। তাহলে দেখো এইটাকে আমি কিভাবে কনভার্ট করব? মাইনাসে -25 এ। না বুঝলে বলতে পারো। এই লাইনটা বুঝছো? মিডল টার্ম করছি, যেটা তোমরা Yes, sir. ক্লাস 8 এ পড়ে আসছো। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে a কমন নিচ্ছি আমি। a কমন নিলে কি হবে? a -1। এখান থেকে -25 কমন নিচ্ছি, কি হয়ে যাবে? a -1 or a -1 a -25 is equal to 0। এতটুকু লিখে ফেলো শ্যামা, দেখো এতটুকু বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করো আমাকে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কোন বইটা ফলো করেন? আমরা 2018 এটা ফলো করছি। বই তো সব সেম। না স্যার, এখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে। কোনটা? স্যার একটু বের করছি। হুম, এই বইটা? ইয়েস স্যার। কই কোনো ডিফারেন্ট, কোনো ইয়ে নেই। আহ, একদম সেমই তো। তোমাদের তো বই তো দিবে আগামী মাসে ফার্স্ট উইকে, তাই না? তোমাদের বই কখন দিবে? স্যার 1 জানুয়ারি দিয়ে দেওয়ার কথা। 1 জানুয়ারি সব বই পাবা না, 1 উইক আর 2 উইক লাগবে। জি স্যার। শুনো, বইটাই চিন্তা করিও না, তুমি ম্যাথস বোঝার চিন্তা করো, ঠিক আছে? এমনি তো বইয়ের মতো করে ম্যাথ আসে না এখন। বইতে যে ম্যাথ থাকে সেই ম্যাথ গুলো আসে না, মানে ভ্যালু চেঞ্জ করে আসে। তুমি ম্যাথস গুলো বোঝার ট্রাই করো, ওকে? স্যার হয়েছে? এতটুকু শেষ লিখা? Yes, sir. তাসনিয়া প্রতিদিন লেট? তাহলে a-1 দেখো, এটা ইনটু এটা সমান 0। তার মানে তুমি লিখতে পারবা যে এটা সমান 0 অর এটা সমান 0। তো তুমি ফার্স্ট লিখবে ইদার a-1 সমান 0 লিখলা। a-1 সমান 0 হলে কি হবে? a ইজ ইকুয়াল টু কত? 1। অর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার x। হ্যাঁ, আর 1 মানে কি জানি আমি? a টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 0। 1 কে আমি কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার 0 মানে 1, 6 টু দি পাওয়ার 0 মানে 1, 7 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে সো x এর ভ্যালু কত আসলো? 0। এবার আসো পরেরটাতে, a-25 is equal to 0 or a is equal to 25। এর ভ্যালু কত? 5 টু দি পাওয়ার x, আর 25 কে আমরা কি লিখতে পারবো? 5 স্কয়ার। তো আমরা কি শিখছিলাম? 5 আর 5 বেসটা যদি সেম হয়ে যায়, পাওয়ারও কি হয়ে যাবে? পাওয়ার উইল বি সেম। ওকে, তাহলে পাওয়ার কি হয়ে গেল? সেম হয়ে গেছে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। সো দ্য সলিউশন। স্যার হ্যাঁ বলো। লাস্টের দিকটা বুঝিনি। কোনটা কোনটা? 5x equals to 5 square, therefore x equals to 2. এটা? Yes sir. এর ভ্যালু হচ্ছে 5 টু দি পাওয়ার x। আমি এখানে ধরে নিয়েছিলাম যে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5 স্কয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 2 হবে না? স্যার কেমনে? এই যে আমরা জানি যে আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম, ওই জন্য আমি তোমাকে রেকর্ডিং দেখতে বলছিলাম। আমরা শিখছিলাম a টু দি পাওয়ার b সমান a টু দি পাওয়ার ধরো y। এটাকে বলা হয় বেস। বেস দুইটা সেম। হ্যাঁ, ধরো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y। তখন তুমি বলতে পারবা যে x সমান কি, মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে, সে লিখে ফেলো। সাইমা বুঝছো? Yes sir. ওকে, তাহলে এখানে দুইটা ভ্যালু, একটা হচ্ছে যে 0, একটা হচ্ছে 2। 0টা আগে লিখতে পারো চাইলে, সুন্দর দেখাবে। তাইলে আগে 0 লিখলা, তারপর 2 লিখলা।
লেখা শেষ হলে বলিও। তাসনিয়া আমাকে দুইটা ম্যাথস পাঠাইছিলা কেন? তাসনিয়া ভাইয়া হোয়াটসঅ্যাপে আমাকে দুইটা ম্যাথ পাঠাইছিলা কেন? স্যার ওখানে আপনি 3 এখানে 2x হবে না স্যার? কোথায়? স্যার 6 নাম্বারটাতে। 6 নাম্বারটাতে কি হবে? 2x। আচ্ছা আনসার স্যার হ্যাঁ x এর আনসার হবে 5/2। আমি কি লিখছি? 5/3। তাসনিয়া আমি কি আমার ম্যাথ যখন করেছিলাম তখন 5/3 লিখছিলাম? ইয়েস স্যার। তাইলে মনে হয় আমার ভুল হয়েছে, কিন্তু আমি এরকম লেখার কথা না, নাকি আমার লিখাতে ভুল হয়েছে কোনো, বা আমার কোনো কোনো হয়তো বা ভুল হয়েছে, এটা তাহলে 5/3 হবে আর কি। ওকে, আর কোনো সমস্যা পরেরটা? স্যার 4x - 3x এ আপনি আপনি 3x লিখছেন, এখানে x হবে না? তাই? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এটা শেষ কর, আমি দেখতেছি একটু। হয়তো আমার কোনো কারণে ভুল হয়েছে, হয়তো বা রাইটিং মিস্টেক হয়েছে, আই থিংক। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, আমি সরি, আমি খেয়াল করি না, এটা 2x - 5 হবে, আমি ক্যালকুলেশনে ভুল হয়েছে আমার একটা। তারপরে আরেকটা হচ্ছে কত নাম্বার এর পরেরটা? 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার এই দুটো ভুল হয়েছে, মানে আমি ক্যালকুলেশন গুলো আমার হয় নাই। আচ্ছা ঠিক করে নিও, হ্যাঁ, সরি সরি, আমি খেয়াল করে নিই, হয়তো বা কোন তাড়াহুড়োয় ছিলাম বা কিছু। শেষ, এতটুকু লেখা শেষ, মুছে ফেলতেছি কেমন? Okay, sir. ওকে স্যার। এরপরটাই যাও। 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, বাট 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মুনতাকা বিদা তোমাদের পরীক্ষা আসছিল একবার স্কুলে। ওকে স্যার। লেখো, কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা আমি লিখতেছি। 3 into 9 to the power x minus 4 into 3 to the power x minus 1 plus 1, এটা হচ্ছে কোয়েশ্চেন। লিখো। স্যার লিখেছি। ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালোভাবে বোঝার ট্রাই করো। ফার্স্টে তুমি কি করলা? মাল্টিপ্লাই করে ফেললা। হ্যাঁ আচ্ছা, 9 কে তুমি কি লিখতে পারছো? 9 কে তুমি লিখতে পারছো 3 স্কয়ার। 9 কে তুমি এভাবে লিখবা, দেখো। ফার্স্টে তুমি কি করবা? 3, 9 কে তুমি লিখলা 3 স্কয়ার, তাহলে এই দুটা মাল্টিপ্লাই হবে 4,
3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার -1, এটাকে কনভার্ট করে ফেললাম, এইভাবে ভেঙে ফেললাম। 3 দিয়ে এখানেও মাল্টিপ্লাই করতে হবে না, তাহলে আরেকটা কি আসবে, 3 আসবে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই লাইনটা বুঝছো কিনা। 3 দিয়ে ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করলাম, মাইনাস দিলাম, এটাকে আবার 3 দিয়ে কি করছি, মাল্টিপ্লাই করছি। আর এখানে কি করছি, 9 কে লিখলাম 3 স্কয়ার, আর এখানে 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার -1 লিখছি। তাহলে এই দুটো কাটা চলে যাবে না? 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3, তাহলে 3 3 কাটা চলে গেল, তাহলে এই দুটো অমিটেড, কাটা, এই দুটো বাদ। এভাবে কাটার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এমনি জাস্ট দেখালাম। এরপরে দেখো 3 লিখলাম, এটাকে কি লেখা যাবে, 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার। এটাকে কিভাবে লিখতে পারতেছি, 3 টু দি পাওয়ার x টাকে ব্র্যাকেটে রেখে স্কয়ার লিখতে পারছি। আমি প্রিভিয়াস ক্লাসে এগুলো ডিসকাস করছি, এগুলো কেন লিখতে পারবো। or 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 সমান 0। আমি কি ধরে নিলাম, আমি ধরে নিলাম যে এটা সমান কি a ধরে নিয়েছি। এতটুকু লেখা শেষ করে এতটুকু বুঝছো কিনা দেখো ভালো করে। শেষ, এতটুকু লেখা শেষ। স্যার একটু বাকি আছে। ওকে, শেষ করো তাড়াতাড়ি। শেষ। দেখো 3 আর 1 কে যদি আমি মাল্টিপ্লাই করি কত হয়, আমরা যদি 3 আর 1 কে মাল্টিপ্লাই করি কত হবে, 3 হবে। তাহলে এখানে এই -4 কে আমি কিভাবে কনভার্ট করব, -a -3a, তাহলে 3 আসবে, তাই না? 3 1 ইজ আ 3। Yes, sir. তাহলে মিডল টার্ম কি, যেটা আমরা 8 এ পড়ে আসছি, -3a -a, তাহলে 3 ইনটু 1, 3 1 ইজ আ 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 3 কমন নিয়ে নাও, 3a কমন নিয়ে নাও, 3a কমন নিয়ে নাও, a -1 -1 কমন নাও, এটা পাচ্ছি আমরা। এবার আমরা এভাবে লিখবো, either a -1 is equal to 0 or a is equal to 1। এর ভ্যালু কত, 3 টু দি পাওয়ার x। 1 মানে কি 3 টু দি পাওয়ার 0, তাহলে x is equal to 0। or -3a is equal to 0, a is equal 3a is equal to 1, a is equal to 1/3। এর ভ্যালু বসাও 3 টু দি পাওয়ার x, আর 1/3 মানে কি 3 টু দি পাওয়ার -1। সো x is equal to কি হয়ে যাবে, x এর ভ্যালু কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। So the solution x is equal to -1 and 0।
শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে করতে বলো আমাকে। আছে কোনো কোয়েশ্চেন? No, sir. স্যার আমি কি মুছতে পারি ম্যাথটা? ইয়েস স্যার। এর পরেরটাই যাই। 11 নাম্বার, সেম ম্যাথ। দেখি এভাবে কনভার্ট করে নিবা। পার্সেন্ট এভাবে লিখলা, 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার এক্স রাখলা, 4 টু দি পাওয়ার 1 মানে 4, এটা মানে কি 1/4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 10। এরপর তুমি কি করবা, তুমি ধরে নিলা 4 টু দি পাওয়ার এক্স সমান a প্লাস 4/a ইজ ইকুয়াল টু 10। তুমি কি ধরে নিছো? 2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করো। ওকে, এরপর 2 2 ইজ কত হয়? 4 হয়। 2 2 ইজ 4, তাহলে 4 1 ইজ 4, 2a কমন নাও, a minus 2 minus 1 কমন নাও, a minus 2। এতটুকু পেলাম, শেষ করো এতটুকু লেখা। হইছে এতটুকু শেষ? Yes, sir. ওকে, এখন তো ইজি, এখন তো পারবা তোমরা আশা করি। ইদার a minus 2 is equal to 0 or a is equal to 2, এর ভ্যালু হচ্ছে 4 টু দি পাওয়ার x। ওকে, আর এখানে কি আছে? 2 আছে, তাই না? তো আমি 2টাকে কি করব? 4 বানাবো। 2টাকে কি বানাবো? আমি এই 2টাকে কি বানাবো? 4. 4। কিভাবে 4 বানাতে পারি দেখো, আমি যদি এটাকে 4 বানাই, হ্যাঁ 4 যদি লিখি আমি এখানে, 4 মানে কি 2 স্কয়ার না? তো 2 স্কয়ার মানে পাওয়ার হিসেবে 2 আনছি, তাহলে এখানে কি করে দিতে হবে? একটা হাফ লিখতে হবে না? এখানে এভাবে লিখতে হবে না? দেখো তো 2 না, তো 2 মানে কি √4, 2 মানে হচ্ছে √4, 4 মানে 2, তো √ওভার মানে কি? √ওভার মানে টু দি পাওয়ার হাফ না? আমি বলছিলাম যে √ওভার মিন্স হচ্ছে টু দি পাওয়ার হাফ, তাহলে 2 কে আমি কি লিখতে পারবো? 4 টু দি পাওয়ার হাফ। তাহলে সো এক্স ইজ ইকুয়াল টু, তুমি তাহলে কি লিখতে পারবা? হাফ। ওকে, ক্লিয়ার? Yes, sir. এরপরে 2a minus 1 is equal to 0 or 2a minus 1 is equal to 0
or a is equal to 2a is equal to 1 or a is equal to half or 4 to the power x। আর এখানে কি হবে তাইলে, এটা মানে কি, এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করো, a মানে হচ্ছে 4 টু দি পাওয়ার x হাফ। এটা মুছে ফেললাম। এবার দেখো তুমি এটাকে এভাবেও লিখতে পারতেছো, 4 মানে কত, 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, আর এটা 2 টু দি পাওয়ার -1 হয়ে যাবে এটা, or 2 to the power x is equal to -1, so x is equal to minus half। তাহলে x এর ভ্যালু কি পাইছো, -half পাইছো। আর প্রিভিয়াস ভ্যালুটা কত ছিল, আগের ভ্যালুটা কত পাইছিলাম, আগের ভ্যালুটা কি পাইছিলাম, x equal 1/2 হাফ, আর এটা হচ্ছে -half। তাহলে -half লিখলাম আর এন্ড হাফ, এই দুইটা ভ্যালু। তুমি কি লিখলে ফুল নাম্বারটা পাবে এক্স্যাক্ট, যাতে ট্রান্সপারেন্সি মেইনটেইন হয়। এবং কেউ যদি দাবি করে যে তারপরে যে না আমি এইভাবে লিখলাম তাহলে আমাকে কেন নাম্বার দেওয়া হলো না, সেখানে এই দাবি তোলারও হচ্ছে সুযোগ নেই। আর এইটা করতে গিয়ে তোমার হচ্ছে খাতা নিয়ে কোনো দৌড়াদৌড়ি করতে হবে, তুমি ওই অনলাইন সিস্টেমেই হচ্ছে খাতাটা আবার রিসাবমিট করতে পারবে। কাজে তোমার কিন্তু হচ্ছে কোথাও যেতে হচ্ছে না, ঝামেলা করতে হচ্ছে না, অনলাইনে সাবমিট করছো, অনলাইনে খাতাটা পেয়ে যাচ্ছ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খাতা তোমার এক জায়গায়। এটা আসলেই কিন্তু একটা ইউনিক ফিচার। এবং এই কোচগাছের ব্যাপারটা যেহেতু আমাদের দায়িত্বে থাকছে, তোমার দায়িত্ব হচ্ছে এটাকে এফিশিয়েন্টলি কেবল ইউজ করা। জি ভাই, আজ থেকে মানে 5 বছর বা 10 বছর আগের কথা যদি বলি, আমাদের সময় এগুলো নিয়ে অনেক প্রবলেমে পড়তে হতো, যে দেখা যেত অনেকটা জায়গায় নাম্বার কম আসছে, এবার সেই খাতা নিয়ে আবার দৌড়াদৌড়ি, দেখলাম যে বাসে এসে চেক করে দেখলাম যে আচ্ছা নাম্বার তো বেশি পাওয়ার কথা, এবার সেই খাতাটা হচ্ছে নিয়ে যাওয়া আবার। শেষ, লেখা শেষ? Yes, sir. ওকে, নেক্সট 12 নম্বর। দেখো এটা হচ্ছে এক্সারসাইজের লাস্ট ম্যাথ, 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু -32। এটা হচ্ছে কোয়েশ্চেন, লিখলাম কোয়েশ্চেনটা। এখন দেখো এখানে আমরা কি করতে পারতেছি, আমরা তো এটাকে এভাবে লিখতে পারতেছি, দেখো 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু -32। এরপরে দেখো আমি এটাকে কি ধরে নিব, এ ধরে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, 4 3 যা কত, 4 3 যা হচ্ছে 12, আর এটাকে আমি কি ধরে নিলাম, এটা তো এ ধরে নিছি আমি, প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। আমি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি ধরে নিছি, এ ধরে নিছি। দেখো তো এই দুইটা লাইন বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। বিদাত মুনতাকা কোথায়? বিদাত স্যার সে জয়েন হচ্ছে। ওকে, লেখা শেষ? Yes, sir. ওকে, এরপর দেখো 32 হচ্ছে 48 ইজ আ 32, 48 ইজ আ 32, তাহলে কি আমি এরকম লিখতে পারবো না, -8a -4a + 32 ইজ ইকুয়াল টু 0?
তাহলে a কমন নিচ্ছি a minus 8 minus 4 কমন নিচ্ছি a minus 8 or a minus 8 a minus 4 is equal to 0. তারপরে either a minus 8 is equal to 0 or a is equal to 8. এর ভ্যালু হচ্ছে 2 to the power x আর 8 মানে হচ্ছে 2 কিউব, so x is equal to 3. Or a minus 4 is equal to 0, a is equal to 4, এর ভ্যালু হচ্ছে 2 to the power x, 4 মানে 2 স্কয়ার, so x is equal to কি আসবে, সরি 2 আসবে. So the solution x is equal to 2, x এর ভ্যালু আসবে 2,3. শেষ করো. শেষ স্যার আরেকটু আছে। ওকে, শেষ. Yes, sir. Yes. ওকে, এখন একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এক্সাম্পলের 15 একটা ম্যাথ করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সাম্পলের 15 নাম্বারটা. দেখো 15 নাম্বার ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথটা, বাট সহজ. এটা a to the power minus x, কোশ্চেনটা লেখো. লিখছো কোশ্চেন? Yes. Yes, sir. দেখো ফার্স্টে আমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, কি পাচ্ছি, এটা a to the power minus x এর সাথে b to the power minus x মাল্টিপ্লাই করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম. আর এখানে দেখো আমি কি লিখতেছি, এটা বা এটা প্লাস 1 বাই a স্কয়ার b স্কয়ার. এই দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে বলতে পারবো আমাকে? এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? A square. হ্যাঁ, a to the power minus x into a to the power x, মানে কি, ধরো a to the power 2 into a to the power minus 2 মাল্টিপ্লাই করলে কি হবে, a to the power 2 minus 2, পাওয়ার গুলা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে. তাহলে কি হচ্ছে a to the power 0, a to the power 0 মানে কি 1, তাই না? তাই তো? Yes, sir. তাহলে a to the power minus x into a to the power x is equal to কত? 1 হবে. তাহলে 1. তারপরে এখানে a to the power minus x আর b to the power minus x. সাইমা বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এখানে দেখো এটা সমান 1, কাটাকাটি করে 1, এটাকে উপরে চলে গেলে a to the power minus 2 b to the power minus 2 হয়ে যাবে. তাহলে এই পাশ থেকে দুটো 1 কাটানো এবার, তাহলে তুমি কি লিখতে পারবা, দেখো ab to the power minus x, এটাকে কি লিখতে পারতেছো, ab to the power minus x is equal to, আর এখানে তুমি কি লিখতে পারতেছো, এটাকে ab whole to the power minus 2.
তাহলে এবি এবি বেস সেম হয়ে গেল, তাহলে তুমি কি লিখতে পারবে নেক্সট লাইনে, মাইনাস এক্স সমান মাইনাস টু, সো এক্স ইজ ইকুয়াল টু কত, সো আনসার কত, এক্স ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার? Yes, sir. এরপর দেখো, এরপর বাকি যে এক্সাম্পলস গুলো আছে এই চ্যাপ্টারের, এগুলো আশা করি তোমরা পারবা, মানে দেখলে মোটামুটি প্র্যাকটিস করলে এগুলো তোমরা পারা যাবে। খালি একটা এক্সাম্পল একটু করাই দিই, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 18, লাস্ট ম্যাথ আজকের এক্সাম্পল নাম্বার 18 নাম্বারটা একটু কমপ্লিকেটেড। a to the power twice x a cube plus a to the power x minus 1 plus a square is equal to 0। দেখো কোশ্চেনটা, লিখছো? Yes, sir. আচ্ছা, দেখো এই ম্যাথসটাতে তুমি ফার্স্টে কি করবে, দেখো ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে মাল্টিপ্লাই করবে, দেখো এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করলাম, কি পাচ্ছ, a কিউব a টু দি পাওয়ার x মাইনাস 1, এটা পাচ্ছ মাইনাসে প্লাসে মাইনাস a ইনটু a টু দি পাওয়ার x মাইনাস 1। ঠিক আছে, মানে এটাকে তুমি কি করছো, এটার সাথে মাল্টিপ্লাই করছো a টু দি পাওয়ার x মাইনাস 1 এর সাথে, প্লাস a স্কয়ার। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এরপর দেখো a টু দি পাওয়ার টুয়াইস x, এখানে কি হচ্ছে দেখো a টু দি পাওয়ার 3 প্লাস x মাইনাস 1, পাওয়ার গুলো সব অ্যাড করে ফেললাম। এখানে কি হচ্ছে 1 প্লাস x মাইনাস 1, 1 প্লাস x মাইনাস 1, পাওয়ার গুলো অ্যাড করতেছো, প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরের লাইনে a টু দি পাওয়ার কত হচ্ছে x প্লাস 2, এখানে a টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো, এতটুকু লেখা শেষ করো আগে, আমি বলছি কি করবা এখানে। লেখা শেষ এতটুকু? Yes, sir. আচ্ছা, এখন খেয়াল করো a টু দি পাওয়ার টুয়াইস x মানে কি, a টু দি পাওয়ার টুয়াইস x মানে হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x, x প্লাস x টুয়াইস x। a টু দি পাওয়ার টুয়াইস x মানে কি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x না? তাহলে এখান থেকে আমি a টু দি পাওয়ার x একটা কমন নিলে আরো একটা a টু দি পাওয়ার x থাকবে না? বুঝে গেছে কথাটা? Yes, sir. আর এখান থেকে যদি আমি একটা a টু দি পাওয়ার x কমন নিই, আর বাকি থাকে কি a স্কয়ার। এই লাইনটা কি বুঝছো তোমরা? আমরা এখান থেকে কমন নিছি, a টু দি পাওয়ার x টা কমন নিয়ে আমি a টু দি পাওয়ার x মাইনাস a স্কয়ার লিখলাম। বুঝছো এতটুকু? Yes, sir. মাইনাস 1 কমন নিলাম, তাহলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x মাইনাস কি হবে, এটা এখানে মাইনাস 1 কমন নিলে a টু দি পাওয়ার x মাইনাস a স্কয়ার হয়ে যাবে। এরপর a টু দি পাওয়ার x টাকে এখান থেকে কি কমন নিতে পারতেছি, a টু দি পাওয়ার x মাইনাস a স্কয়ার, আর এখানে কি হবে a টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। একটু ম্যাথসটা ভালোভাবে দেখো, এটা একটু কমপ্লিকেটেড, ম্যাথসটা না বুঝলে এতটুকু বলো আমাকে, আমি বুঝাই দিচ্ছি, লিখে ফেলো এতটুকু।
শেষ, লেখা শেষ এতটুকু। So x is equal to 0. তাহলে आंसर হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। বুঝা গেছে? Yes, sir. লেখা শেষ সাইমা, তাসনিয়া লেখা শেষ? বুঝবো? তোমাদের নেক্সট ক্লাসের পড়া তোমাদের 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে হায়ার ম্যাথের 5.3 থেকে ম্যাথ করতে দিব আর নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, ঠিক আছে, মনে থাকবে? Yes, sir. ঠিক আছে, আজকে এতটুকু থাক, কেমন? আল্লাহ হাফেজ, ভালো থেকো।